আচ্ছা শান্ত ভাই, পৃথিবীর সবচেয়ে পরিশ্রমিক প্রাণী কি? পৃথিবীর সবচাইতে পরিশ্রমী প্রাণী হলো পিঁপড়া। পিঁপড়া? কিভাবে? দেখাচ্ছি তোদের, চল। পিঁপড়ারা প্রতিদিন খাবারের খোঁজে প্রায় 8 থেকে 10 ঘন্টা দৌড়াদৌড়ি করে। কোনো খাবার খুঁজে পেলে সাথে সাথে খাওয়া শুরু করে না দিয়ে সবার আগে বাসায় নিয়ে যেয়ে জমা করে। ওরা নিজেদের শরীরের ওজনের থেকে প্রায় 50 গুণ ভারী বস্তু তুলতে পারে। তো এইসব পরীক্ষা করার জন্য প্রথমে দোকান থেকে কিছু বিস্কিট কিনে নিয়ে এলাম। তারপর একটা একা ঘুরতে থাকা পিঁপড়ার সামনে রেখে দিলাম। বেচারার ভাবসাব দেখে তো মনে হচ্ছে যেন কোনো গুপ্তধন পেয়ে গেছে। কিন্তু ওর একার পক্ষে তো এটা বাসায় নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই আরো পিঁপড়াদের ডেকে নিয়ে আসতে দিল একটা দৌড়। একটু পরে দেখি পিঁপড়ার মহাসমাবেশ শুরু হয়ে গেছে। পিঁপড়ারা কথা বলতে পারে না, তবে খাবারের খোঁজ পেলে দৌড়ানোর সময় ফেরোমন নামক গ্যাস ছাড়তে শুরু করে, যার মাধ্যমে অন্য পিঁপড়ারা খুব সহজেই খাবারের খোঁজ পেয়ে যায়। এই যে বড় বড় পিঁপড়াগুলো হচ্ছে ওদের এলাকার চোর বাটপার ঘুষখোর। ওরা সাধারণ পিঁপড়ার হক মেরে খেয়ে বেশি বড় হয়ে গেছে। পিঁপড়ারা পৃথিবীর সবচাইতে বেশি পরিশ্রমী প্রাণী, পাশাপাশি একতাবদ্ধ প্রাণী। বিস্কিটটা একটু বেশি বড় হয়ে যাওয়ায় ওরা তুলে নিয়ে যেতে না পেরে ভেঙে ভেঙে ছোট টুকরো করে নিয়ে যাওয়া শুরু করলো। এদিকে বৃষ্টিও চলে এসেছে। বেচারাদের পরিশ্রম দেখে আমি খুব কষ্ট পেলাম। তারপর বিস্কিটটা কয়েক টুকরো করে ভেঙে দিলাম। এবার ওরা মহাখুশিতে টুকরোগুলো মাথায় তুলে বাড়ি নিয়ে যাওয়া শুরু করলো। এদিকে আমাদের এই পিঁপড়ার কাহিনী দেখে কিছু দর্শকও জুটে গেছে। পিঁপড়ারা বিস্কিটগুলো ঘর পর্যন্ত নিয়ে আসতে সফল হলেও তাদের ঘরের দরজা ছোট হওয়ায় ভেতরে ঢুকাতে পারছিল না। তো আমি এখানেও একটু সাহায্য করে দিলাম। আচ্ছা, তাহলে পৃথিবীর সবচেয়ে অলস প্রাণীর নাম কি? ওইটা হলাম আমি।